नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सबाइके स्वागत। आज आमी सर्षे पार्शे रान्ना करे देखाबो। এই সরষে পার্শে রান্না করার জন্য মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট মাছ। এবার ম্যারিনেট করব। এর মধ্যে দিয়ে দিতে হবে খুব সামান্য একটু নুন, দেব হলুদ গুঁড়ো, আর দেব একটু সরষের তেল। এবার মেখে ফেলবো। খুব বেশি সময় লাগবে না, 5-7 মিনিট মেখে রাখলেই হবে। মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার মশলাটা দেখিয়ে দিই। এই পার্শে মাছ ঝাল বানানোর জন্য সর্ষেটাও বেটে নিয়েছি। কালো সর্ষে সামান্য একটু নুন দিয়ে মিহি করে শিলনোড়ায় বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। সর্ষে বাটাটা একটু লিকুইড করে নিতে হবে, তারপর ছেঁকে ফেলবো। ভালো করে সর্ষে বাটাটা জল দিয়ে মিক্সড করার পর একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ছেঁকে ফেলছি। এর মধ্যে আরও একটু জল দেব যাতে সমস্ত মশলাটা চলে আসে আর খোসাটা আলাদা হয়ে যায়। এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে নিলেই লিকুইড সর্ষেটা বেরিয়ে আসবে। এইবার এই খোসাটা ফেলে দেবো, এতে রান্নার টেস্টটা ব্যাপক হবে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো, মাছগুলো ভেজে নিতে হবে। আর সর্ষে বাটার সাথে নিয়ে নিয়েছি এখানে 5টা ঝাল কাঁচা লঙ্কা। এই পার্শে মাছে একটু ঝাল হলে বেশ টেস্ট লাগে, ইলিশ মাছের মতো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো মাছটা ভেজে এই তেলেই কিন্তু রান্নাটা করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দিচ্ছি। দুবারে মাছগুলো ভাজবো। মাছগুলো একটু লাল করে ভেজে নিয়েছি, একবার দুবার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। আমি এবার তুলে নিচ্ছি, তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেবো এইভাবে। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। সামান্য একটু কালো জিরে, কালো জিরেটাকে একটু ভেজে নিতে হবে তেলের মধ্যে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড সর্ষে বাটাটা। এবার এর মধ্যে দেব টেস্ট অনুযায়ী নুন, খুব সামান্য একটু নুন দেব। দেব হলুদ গুঁড়ো, এবার খুব ভালো করে কষাবো যতক্ষণ না এক্সট্রা জলটা না টানছে। আর কষাতে কষাতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা। একটু কষালে জলটাও টেনে যাবে আর তেলটাও বেরিয়ে আসবে। এবার দিয়ে দেবো
একটু জল অল্প করে, হাফ কাপ মতো। ভালো করে কষানো হয়ে গেলে অল্প করে একটু গরম জল দিচ্ছি। দিয়ে মাছটা ছেড়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঝোলের সাথে মাছটা একটু ফুটতে দেবো। পার্শে মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। এই সময় নুন আর ঝালটা একটু দেখে নিতে হবে। অসম্ভব টেস্ট হয়েছে। আমি এবার গ্যাস অফ করে দিচ্ছি। একটু মাখা মাখা করে নামাতে হবে। সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল গরম গরম রাইসের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। আমার মতো করে অবশ্যই একবার বানাবেন। এইভাবে বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।